ফ্রান্সে জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে আগামী 22শে সেপ্টেম্বর ঘোষণা করা হবে 2025 সালের ব্যালন ডি'অর বিজয়ী ফুটবলারের নাম। গত ব্যালন ডি'অরে ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ডি'অরের ট্রফি না দেওয়ায় এই অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। সেই ধারাবাহিকতা 2025 সালের ব্যালন ডি'অরও বয়কট করেছে স্পেনের এই ক্লাবটি। অপরদিকে এত সবকিছুর মাঝেও ব্যালন ডি'অর চলছে আপন গতিতে। এরই মধ্যে ব্যালন ডি'অর জয়ের ক্ষেত্রে সম্ভাব্য 5 ফেভারিট ফুটবলারের নাম জানা গেল। মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করা 5 ফুটবলারের মধ্যে থেকে যে কোনো একজনকে দেওয়া হবে ব্যালন ডি'অরের ট্রফি। সেরা ফুটবলারদের তালিকায় পঞ্চম স্থানে আছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগ জিতেছেন মৌসুমে 2024 মৌসুমে মিশরের এই তারকা 36 গোল করার পাশাপাশি 24টি গোলের অ্যাসিস্ট করেছেন। শুরুতে ব্যালন ডি'অর জয়ের ক্ষেত্রে সবার উপরে থাকলেও হঠাৎ পিছিয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। বার্সেলোনার সাফল্যের কাণ্ডারি তিনি 2024-25 মৌসুমে 39টি গোল এবং 25টি অ্যাসিস্ট করেছেন তিনি, অর্থাৎ সরাসরি 64 গোলের সাথে জড়িত রাফিনহা মৌসুমে জিতেছেন লা লিগা, কোপা দেল রে, সুপার কোপা দি স্পেনিয়া। 3 নম্বরে আছেন পর্তুগালের তারকা ভিতিনহা। মৌসুমে 8 গোল 8টি অ্যাসিস্ট তার। ওয়েফা চ্যাম্পিয়ন লিগ জয়ে পিএসজিতে বড় ভূমিকা ছিল তার। এছাড়াও লিগ ওয়ানে কোপা দি ফ্রান্স, দ্য ট্রফি চ্যাম্পিয়ন এবং জাতীয় দলের হয়ে জিতেছেন ওয়েফা ন্যাশনাল লিগ। 2 নম্বরে আছেন লামিন ইয়ামাল। মৌসুমে 21 গোল 26টি অ্যাসিস্ট করেছেন তিনি। জিতেছেন লা লিগা, কোপা দেল রে ও সুপার কোপা। 1 নম্বরে আছেন ওসমান দেমবেলে। 2024-25 মৌসুমে পিএসজির হয়ে ওয়েফা চ্যাম্পিয়ন লিগ জয়ে বড় ভূমিকা ছিল তার। মৌসুমে 37টি গোল 16টি অ্যাসিস্ট করেছেন ওসমান দেমবেলে। তবে অনেক ফুটবল বিশ্লেষকদের মতে এবারে ব্যালন ডি'অর ট্রফি উঠতে যাচ্ছে ফরাসি তারকা ওসমান দেমবেলের হাতে। পিছিয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এবং লামিন ইয়ামাল। আপনার মতে 2024-25 মৌসুমের জন্য ব্যালন ডি'অর কে পেতে পারেন জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।